দিয়ে দাও ভাইকে, কান্না কত আমার কাজ করে দিই। ওয়াশিং মেশিনে যত যা কিছু আছে সব কিছু বের করে দিতেছে, এমনকি ঘরের বাটি প্লেট চামচ ব্রাশ যা পায় সব ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দেয়। মানে কি যে করি এদের মাঝে মধ্যে নিয়ে, ছেলে মানুষগুলা যে আসলে ভীষণ দুষ্টু হয় এখন বুঝতেছি। এই কোথায় যাচ্ছ তুমি? এই ব্রাশ দিয়ে যাও, তুমি যে আমাকে এতগুলা কাজ বাড়াইছো এর মধ্যে এখন এসে কি করতেছে বাবু আমার বাবাটা ওখানে তুমি এই কাজগুলা কার জন্য বাড়াই দিয়ে আসছো বলো তো? এখন তুমি এটা কার ব্রাশ নিয়েছো? তুমি বনুর ব্রাশ কেন নিয়েছো? এই রে বাবা, সারাদিন এত যে পরিশ্রম করতে পারিস তোরা, টায়ার্ড হোস না একটু বলতো আমায়? আমি যে রেস্ট নিতে পারি না, আমি এত দৌড়াতে দৌড়াতে এদের সাথে আসলে মাঝে মধ্যে টায়ার্ড হয়ে পড়ে। এই যে কি করতেছে, এগুলো উঠে ফেলি। আবার নিজে নিজে এখন আসছে এটা আটকানোর জন্য। এখন কি মাইট দিব, পিটু দিব? বলো তোমাকে কি পিটু দেওয়া হবে? অন্যায় যে করেছো, এখন তো অন্যায় শাস্তি পেতেই হবে। এই যে খেলনা এরকম মুখে দেয় দেখে আমি খেলনাগুলোকে মানে একেবারে পরিষ্কার করে ধুয়ে রেখে দেই, মানে যেন ময়লা না লাগে। আমার 1-2 দিন পর পরই সমস্ত খেলনা আমার ধুইতে হয় গামলার মধ্যে করে, কারণ বাচ্চাদের আসলে এখন পেট খারাপ হয়ে যায় ময়লা টয়লা, এই কারণে খুবই সাবধানে রাখার চেষ্টা করি সবসময়, তারপরেও অসুস্থ হয়ে পড়ে আসলে। আজকে ঘুমাইবে যে কয়টা আল্লাহই জানে, কারণ সে এখনো পর্যন্ত সারা ঘরে দুষ্টুমি। আজকে বিকালে একটুও ঘুমায়নি, তো আমিও আর সন্ধ্যার সময় ঘুম পাড়াই না, কারণ না হয় সারা রাত আমাকে জ্বালাবে একেবারেই, মানে 11টার পরেই ঘুম যায় বাবু। কোথায় যাবা? বাবার কাছে যাবা? পাপা কোথায়? পাপা কম্পিউটার রুমে কাজ করছে। আসো আসো, আস্তে পড়ে যাবা। আমাদের আবার ওয়াশিং মেশিনের লাইনটা মানে খুবই সমস্যা করতেছে, একেবারে মানে জায়গাও পাচ্ছি না, পরে এখানে দিছি। দিয়ে দাও ভাইকে, কান্না করেও না, দিয়ে দাও। সামেরা তুমিও দুষ্টুমি হয়ে গেছো, ভালোই দুষ্টু। ভাইকে কান্না কেন করাচ্ছ? ও ছোট মানুষ, ওকে খেলতে দাও না। ভাইকে দাও এটা, ভাইয়ের সাথে মিলেমিশে খেলবে। এরকম দুষ্টুমি করলে হয় বলো তো? ভাই ছোট মানুষ না? আচ্ছা ভাইকে এটা দাও সামাইরা, তুমি তো বড় হয়ে গিয়েছো, তুমি কেন দুষ্টুমি করো? আচ্ছা নাও, ঠিক আছে, রাগ করে না। ও মাঝে মধ্যে ছোট বাচ্চা হয়ে যায় বাবুর সাথে সাথে। আর ও একজন টিস্যু পেলেই হয়েছে, এক একটা করে সব টিস্যু বের করে ফেলে দিবে। রেখে দাও টিস্যু সামাইরা, তুমি দেখো ভাই যেন টিস্যুগুলো না বের করে, ঠিক আছে? তোমরা এরকম দুষ্টুমি কেন করো বলো তো? 1 2 3 4 8 9 11 14 হয়নি তো। 1 2 বলো যদি পারো। 1 2 তো পারো তুমি, 1 2টা শোনাও আমাকে। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেলে তুমি আবার টিস্যুটা দিয়ে দাও, হইছে অনেক খেলা হইছে। টিস্যু পেপারও আমাকে দিচ্ছে না, মানে এমন একটা অবস্থা। এটা যদি নেই দেখবেন কি যে শুরু করে। ছাড়ো, ও মুছতেছে টিস্যু দিয়ে, টিস্যুর বক্স মুছতেছে তোমার ছেলে। কি পাকনামিটা করে এইটুকু বয়সে। এই চুলগুলো সুন্দর লাগতেছে না বাবুর এখন? ঈদের পরে সব চুল কাটিয়ে তো চলে গিয়েছে। আবার কাটকে এসে যাবে। হ্যাঁ, আরেক
একটা ঈদ চলে আসবে। হ্যাঁ, আবার সব চুল কাটতে হবে। এই তাহলে আমার সব চুল তো করতে হবে। তাই তোমার চুলগুলো ছোট করে দিব। হ্যাঁ, তাহলে ভালো দেখা যাবে। ওকে। ওকে। সে টিস্যুগুলো নষ্ট করতেছে কেন? টিস্যু রেখে দাও সামাইরা। এই দে। দেখে দে। না নেব। একটু আগে ওকে নিয়ে ওর বাবা বাইরে গিয়েছিল, এখন বাসায় এসেছে। দেখেন কিভাবে খাট থেকে নিজে নিজে নামার চেষ্টা করতেছে। এরকমই মানে সে প্রতিদিন এরকমই করবে, খাট থেকে নিজে নিজে নামবে। আমি তো ভয় থাকি কখন যে পড়ে যায়। এখন নামতে পারতেছে না, আবার মাঝে মধ্যে নিচে নিচে নেমে যায় একেবারে। তুমি নিচে নামবে? নিচে নামতে ইচ্ছে করছে বাবা, নিচে নামার চেষ্টা করতেছে কিন্তু নিচে নামতে ইচ্ছে করতেছে। চোখ কি কেমন করতেছে, কি ঢং করতেছে। কি হয়েছে? আমি তো ভাবছি ও চুলগুলো কেটে দিব। কেমন হয় বলেন তো চুলগুলো কেটে দিলে? আমি না অনেক শখ করে রেখেছি।